তো ফামাজা তাহাদনা, সুতরাং আমাদেরকে একটা কিছু উপদেশ দেন। কি উপদেশ দিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমার পরে তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করবে, আর আল্লাহ এবং রসুল কথা শুনবে এবং মানবে, শুনবে এবং মানবে। ওয়াইন উম্মিরা আলাইকুম আব্দুন হাবশী, তোমাদের ওপর যদি নেতা বানিয়ে দেওয়া হয় নিগ্রো, কালো গোলামকে, কালো চাকরকে, দাসকে, তারপরও তার কথা মানবে। ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম, তারপরে আরো শুনে রাখো, আমার পরে তোমাদের মধ্যে যারা অনেক দিন বেঁচে থাকবে, আয়ু পাবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, অনেক রকমের ধর্মকর্ম দেখবে। কেউ দেখবে যে এইরকম করে নামাজ পড়ছে, কাউকে দেখবে এইরকম করে নামাজ পড়ছে, কাউকে দেখবে রজব মাসের উৎসব করছে, কাউকে দেখবে শাবান মাসের উৎসব করছে, কেউ আবার করছে না। হ্যাঁ, কাউকে দেখবে যে কবর মাজার পাকা করে সেই নিয়ে ধুমধাম ধর্মকর্ম করছে, আর কেউ বলছে যে না, কবরে এইরকম করাটা শিরক। তো এইসব ইখতিলাফ দেখবে, বহু ইখতিলাফ দেখবে। কত যে মতভেদ আছে, নামাজে মতভেদ নেই? হ্যাঁ, দেশে নামাজ শিখেছেন, কি করতে হবে? তাকবীরে তাহরিমার আগে নামাজ তো পড়তে হবে, আর কি করতে হবে? নামাজ তো পড়তে হবে, মুখে নিয়ত পড়তে হবে, আর তার আগে যায় নামাজের দোয়া পড়ে, কারণ ওই বিদআত তার করি না, আর যারা পড়েন তারা জানেন যায় নামাজের দোয়া পড়তে হবে, নামাজ তো পড়তে হবে, আর মুক্তাদি হইলে ইক্তেদায় তো বেহাজাল ইমাম পড়তে হবে, আর ইমাম হইলে আবার আনা ইমামুল লিমান হাজারা আমাল নামে হাজর পড়তে হবে। তিনটা পড়া পড়লেন, একটাও রসুল পড়লেন না। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তিনটা আমল করলেন, একটি আমল আপনার রসুল করলেন না। আর আপনার যেটা 2 নম্বর তাওহীদের পরে 2 নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, তাতেই যদি 3 ভুল দিয়ে শুরু করেন, তো কি করে আপনার নামাজ কবুল হবে? ইখতিলাফান কাসীর, অনেক মতভেদ দেখবে। এই 3 বিদআত দিয়ে কেউ নামাজ শুরু করছে, আর কেউ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছে, কেউ সালাম ফিরে নামাজ শেষ করছে, তারপরে তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, আর তারপরে তখন সুন্নত পড়ছে অথবা বাসায় গিয়ে পড়ছে। আবার কেউ সালাম ফেরার পরে সাথে সাথে মোনাজাত ধরছে, ইমামকে ভেরে দিল, তুমি বাবা যা দোয়া করবে করো, আমাদের কোনো দোয়া নেই, আমরা শুধু আমিন আমিন করলাম। ঠিক না? আপনাদের কোনো দোয়া নেই, চাওয়া পাওয়া নেই, ইমাম চাইলে হয়ে যাবে। ইমাম খেলে তো হয় না। ইমাম যদি হালুয়া রুটি খায় আর আপনার যদি ফেল ফেল করে তাকান, তো পেট ভরবে? কখনো পেট ভরবে না। তাহলে ইমামের দোয়াতে শুধু আমিন আমিন করে আপনাদের কি করে মন ভরবে, আর কি করে গরজ পুরা হবে দুনিয়া আখিরাতে? কিচ্ছু পুরা হবে না। সুতরাং এই সম্মিলিত মোনাজাত না কোরআনে আছে, না রসুলের হাদিসে আছে, না যুক্তিতে আছে। যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে, আর আপনার গরজ আলাদা। আপনি নিঃসন্তান, হয়তো আপনার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে চাইবেন। হ্যাঁ, আর কারো ছেলে মেয়ে মেলা আছে, আল্লাহ এটিকে মানুষ করার তৌফিক দাও, ঠিক না? কারো মেয়ে আছে, আল্লাহ একটা ছেলে দাও, কারো ছেলে আছে, আল্লাহ একটা মেয়ে দাও। তাহলে চাওয়া তো বিভিন্ন। কেউ অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করো, আর আপনি সুস্থ আছেন, আপনার কাজ নেই, চাকরি নেই, আল্লাহ আল্লাহ আমাকে চাকরি দাও। তাহলে ইমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে? ভরবে? কখনো পেট ভরবে না। তাহলে বোঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তিসঙ্গত, শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত। বোঝা গেছে? একা একা দোয়া করা। আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে। সবচেয়ে বেশি কাছে আল্লাহর কখন হন? সেজদায় হন। তাহলে সবচেয়ে যখন কাছে, তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স? এখন আমাকে খবরে পেয়েছেন, কোনো কথা যদি বলতে হয়, বলা বেশি সুবিধা না দাম্মাম গিয়ে সুবিধা? দাম্মাম গেলে এখান থেকে খরচ করে 2 ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না, আমাকে হতে পারে কি পারে না? আর এখন পেয়ে গেলেন আপনি। তাহলে এটাই যখন বুঝতে পারছেন, তো সবচেয়ে বেশি কাছে আল্লাহকে পেয়েছেন সিজদায়, সেই সময় দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, আল্লাহ পাকের, যখন সিজদায় পড়ে থাকে। ফাজতাহিদু ফিদ দুআই, সুতরাং সিজদাতে পড়ে পড়ে তোমরা দোয়াতে চেষ্টা চালাও, মেহনত করো। শুধু দোয়া করতে বলেন, কি করতে বলেছেন? চেষ্টা করে দোয়া করতে বলেছেন। মন লাগিয়ে দেন, জানে প্রাণে আল্লাহকে চান আপনি, আল্লাহর কাছ থেকে আপনি অন্তর থেকে চান, আপনি জবান, অন্তর, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে লেগেছে, কোনো চাওয়াতে গাফিলতি নেই, কোনো অন্য মনস্কতা নেই। এইভাবে আল্লাহর কাছে চান। ফাক্কা মেনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে সিজদাতে তোমাদের দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার দোয়া আপনি করবেন, আমার দোয়া আমি করব,
হ্যাঁ, আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন, আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন। সকলের রব আল্লাহ পাক রব, এবং সকলের ভাষা বুঝেন, সকলের কথা আল্লাহ পাক বুঝেন। সুতরাং এইভাবে দোয়া করতে। এখন ইখতিলাফ দেখা দিচ্ছে না? তো সমাধান কি? যে যেটা করছো করতে থাকো, বা সৌদি আরবের মতো আমল করো, আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মতো, নাকি? এখানে যেহেতু সম্মিলিত মোনাজাত চলে না, করব না, আর বাংলাদেশ যেহেতু একসাথে মোনাজাত চলছে ওইটাই করব, এটা সমাধান? নবী তো এইরকম সমাধান দেননি যে যেখানে যেই রকম সেখানে সেই রকম, যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরিও, বলেছেন? বুঝলেন না? কারণ সৌদি আরব আছি, তখন একসাথে মোনাজাত করা যাবে না রে। কেউ যদি থাকে তো বলবে কি করছো তুমি, হ্যাঁ, ঝামেলায় পড়ে যাব। সুতরাং এইখানে একসাথে মোনাজাত করব না। কিন্তু বাংলাদেশ যদি একসাথে মোনাজাত না করি, তো আবার এই দোয়া কেন করলে না, মোনাজাত কেন করলে না, তো ঝামেলায় যাব না। সেই জন্য ওখানে গিয়ে আবার মোনাজাত ধরাবো, এটাই সমাধান। সবাইকে খুশি করো, সবাইকে খুশি রাসূলুল্লাহ করতে পারেন না, সবাইকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করতে হবে, রসুলকে খুশি করতে হবে। জি হ্যাঁ, ইসলামের উপর থাকতে হবে, নবীর আদর্শ নবীর তরিকায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সমাধানে শোনেন, যখন ফাসায়রা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, সেই সময় আমার আদর্শকে মজবুত করে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন, আর খুলাফা রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আদর্শকে মজবুত করে ধরবে। আল মাহদিয়িন, যারা রাশেদিন হেদায়েত প্রাপ্ত, মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের পথিক ছিলেন, এই সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলীকে, যে তারা হচ্ছে রাশেদিন, তারা হচ্ছে মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত, তারা সঠিক পথের পথিক, তারা জান্নাতের পথের পথিক। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন মুহাজিরিন আনসারদের কথা উল্লেখ করে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা তাওবাত, আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে। এই সার্টিফিকেট আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। সুতরাং তাদের আদর্শে চলতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হচ্ছে সমাধান, যে সবসময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে।